এইভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে চেপে চেপে একটু শেপটা দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে করে নেবেন আর এইভাবে করে খুন্তিটা করে ফেলবেন। দেখুন লাস্টের দিকে দেখবেন কি সুতোর মতো হয়ে পড়ছে। দেখুন সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে, এইভাবে করে নাড়ু তৈরি করে ভোগ নিবেদনও করতে পারেন। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোর স্পেশাল মুড়ির নাড়ু। এই মুড়ির নাড়ুটা একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। দুই একটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর বানানো যেরকম সহজ, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মুড়ির নাড়ুটা বানানো শুরু করি। মুড়ির নাড়ুটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি মুড়ি। আর ওজনে বলতে গেলে এখানে 250 গ্রাম মুড়ি নিয়েছি। আর মুড়িটা আমি দোকান থেকে কিনিনি, আমাদের এটা চাষির ঘরের মুড়ি তৈরি করানো। আর মুড়িটা যখন নেবেন একটু ফ্রেশ দেখে ভালো দেখে নেবেন। আর একটু যেন মোচমোচা থাকে মুড়িটা। দেখুন চ্যামসা দেবেন না, একটু যদি চ্যামসা থাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন, শক্ত করে নিতে পারেন মুড়িটাকে মোচমোচা। এদিকে আমি মুড়ির নাড়ুটা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি গুড়। তবে গুড়টা যখন নেবেন একটু লাল দেখে কালার দেখে নেবেন, তাহলে নাড়ুটা খুব সুন্দর তৈরি হবে। তো এখানে ওজনে বলতে গেলে আমি 200 গ্রাম গুড় নিয়েছি। আর দেখুন আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিব জল, এর থেকে বেশি দিতে যাব না। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। মুড়ির নাড়ু তৈরি করাটা পাকটা হচ্ছে মেন। অনেকে কিন্তু পাক দিতে জানে না, তার জন্য কিন্তু পারফেক্টভাবে মুড়ির নাড়ুটা জমাতে পারে না বা তৈরি করতে পারে না। আজকে আমার যদি পদ্ধতি করে তৈরি করেন আপনারাও, তাহলে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো, খুব সহজভাবে দেখিয়ে দিব। তো দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর গুড়টা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে আর ফেনা উঠে গিয়েছে। দেখুন তো এখন তো জলের মতো আছে, পাকটা ঠিকঠাকভাবে আসেনি, তাই একটুখানি আরও জাল করে নেব গুড়টাকে। আর লো আঁচে করে নিতে হবে, খুব বেশি কিন্তু আঁচ দিয়ে জাল করানো যাবে না, নাহলে তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর তিতো হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না মুড়ির নাড়ুটা। হালকা আঁচে করে নিতে হবে। আরও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর পাকটা কি করে বুঝবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে নেবেন আর এইভাবে করে খুন্তিটা করে ফেলবেন। দেখুন লাস্টের দিকে দেখবেন কি সুতোর মতো হয়ে পড়ছে। দেখুন হালকা করে এইভাবে করে সুতোর মতো হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে পাকটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে, এর থেকে বেশি জাল দেব না। দেখুন আমি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর 1 বাটি যে মুড়িটা নিয়েছি আমি গামলার মধ্যে ঢেলে নেব। তো একটু বড় খেলানো জায়গা নেবেন, তাহলে সুবিধা হবে। আর এখানে আমি অল্প করে গুড়টা নেব ডাবুতে করে, আর এইভাবে করে একটু ছড়িয়ে দেব। আর এইভাবে করে মুড়ির সঙ্গে কিন্তু এইভাবে করে নাড়াচাড়া করতে হবে। আর পাকটা যদি ঠিকঠাক নাভাবে আসে তাহলে দেখবেন কি মুড়িটা একদম চেমসে যাবে। দেখুন আমি অল্প করে দেব। এইভাবে করে দেব অল্প করে, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। দুজন মিলে করতে গেলে কাজটা সুবিধা হয়। আমি যেহেতু একাই করছি, আর এই কাজটা কিন্তু তারই মধ্যে করতে হবে, নাহলে কড়াইয়ের মধ্যে জমে যাবে। দেখুন এইভাবে করে মুড়ির সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে করে এই দেখুন খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি। আর পাকটা এসেছে বলে দেখুন মুড়িটা কিন্তু মরে যায়নি, চেমসে যায়নি, কি সুন্দরভাবে হয়েছে দেখুন। আর ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আবারও বলছি তাড়াহুড়া করতে হবে। একটু সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নেব, আর তাড়াতাড়ি কিন্তু নাড়ুটা তৈরি করতে হবে। অল্প করে নিয়ে নেব, একটু সব ধারে কাজটা করতে হবে। দেখুন অল্প করে নিয়ে নিতে হবে। ছোট বড় নিজেদের পছন্দ মতো করে নাড়ুগুলো তৈরি করতে পারেন। দেখুন এইভাবে করে একটু হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে।
গরম আছে, তার জন্য কিন্তু হাতের মধ্যে একটু ছেঁকা লাগছে। এই দেখুন এইভাবে করে নাড়ুটা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু হাতে সাদা তেল লাগিয়ে নেবেন। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। খুবই সহজ বানানো এই নাড়ুটা। প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে কেউ তৈরি করে নিতে পারবে। এই দেখুন এইভাবে করে চেপে চেপে একটু শেপটা দিয়ে দিতে হবে। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে করে তৈরি করে নেব। আর ভীষণ ভালো লাগছে এই মুড়ি নাড়ুটা বানানো। এতটা সহজ কি যে কেউ তৈরি করে নিতে পারবে যখন তখন। সবগুলো মুড়ির নাড়ু তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো তৈরি হয়েছে। তো সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে, এইভাবে করে নাড়ু তৈরি করে ভোগ নিবেদনও করতে পারেন। আর কতটা পারফেক্ট হয়েছে নাড়ুগুলো শুধু দেখুন। মুড়িগুলো কিন্তু একটুকু চেমসে যায়নি, এটাই কিন্তু লক্ষ্য করতে হবে, পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর মুড়ি যদি চেমসে যায় তাহলে দেখবেন কি নাড়ুটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়নি বা অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন না। আর একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে। তবে এখন কিন্তু যেহেতু হালকা করে একটু গরম ভাবটা আছে, পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে, একদম মুচমুচে হয়ে যাবে। আর এই মুড়ি নাড়ুগুলো যেমন বানানো জলের মতো সহজ, তেমন খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এইভাবে করে বেশি করে তৈরি করে পরিষ্কার একটা ইয়াটের কৌটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না সহজেই। আর দেখলেন তো মুড়ি নাড়ুটা বানানো কত সহজ। তো আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে, এইভাবে করে ভোগ নিবেদন করতে পারবেন। দোকান থেকে মুড়ি নাড়ু না কিনে ঘরেই কিন্তু কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো আজকে আমার মুড়ি নাড়ুটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।